আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পবিত্র কোরআন শরীফের ৫৭ নম্বর সূরা আল হাদিদের ৩ নম্বর আয়াতটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সর্বপ্রথম আমরা আয়াতটি তেলাওয়াত করব, তারপর আয়াতটির বাংলা এবং ইংরেজি অনুবাদ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি আদি, তিনি অন্ত, তিনি ব্যক্ত, তিনি গুপ্ত এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। হি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট, দ্য অ্যাসেন্ডেন্ট অ্যান্ড দ্য আল্টিমেট, অ্যান্ড হি ইজ অফ অল থিংস নোয়িং। এই আয়াতটির 4টি মাত্রা রয়েছে। এই মাত্রাগুলোর মধ্যেই এই আয়াতের তাফসির নিহিত। তাফসিরের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই 4টি মাত্রার বিশ্লেষণই হচ্ছে এই আয়াতের তাফসিরের মূল প্রতিপাদ্য বিষয়। তো মাত্রা 4টি হচ্ছে, প্রথম মাত্রা হচ্ছে যেটা হুয়াল আউয়ালু, তিনি আদি। এই বিশ্বব্রহ্মাণ্ড একসময় ছিল না। সম্পূর্ণ 7 আসমান 7 জমিন সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনই অস্তিত্ব এনেছেন। যখন কোনো কিছুরও অস্তিত্ব ছিল না, তখনও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব ছিল। তিনি এই 7 আসমান 7 জমিন 6 দিনে সৃষ্টি করেছেন এবং তারপর তিনি আরশে সমাসীন হয়েছেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমান জমিনকে 7 দিনে সৃষ্টি করেছেন, এরপর তিনি আরশে সমাসীন হয়েছেন। অতএব দেখা যাচ্ছে যে এই সমগ্র সৃষ্টি জগতে যা কিছু আছে তার মধ্যে আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আর সব কিছু হচ্ছে সৃষ্ট, ওনার সৃষ্ট। যেহেতু তিনি ব্যতীত সব কিছুই ওনার সৃষ্ট, তাহলে সৃষ্ট, অতএব অস্তিত্বের দিক থেকে তিনিই প্রথম, অর্থাৎ তিনিই আদি। এটা হচ্ছে প্রথম মাত্রা হুয়াল আউয়ালু। এবার হচ্ছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনিই অন্ত, হি ইজ দ্য লাস্ট। সব কিছু বিলীন হয়ে যাবে এক সময়, কিয়ামতের আগে কিছুই থাকবে না, আসমান জমিন সব কিছুই বিলীন হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখনও টিকে থাকবেন, বিদ্যমান থাকবেন। যেমন সূরা আর রহমানে একটা লাইন আছে এরকম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। সব কিছুই ধ্বংসশীল, একমাত্র তোমার রবের অস্তিত্ব ছাড়া, চেহারা ছাড়া। আবার সূরা আল কাসাসের 88 নম্বর আয়াতও কিন্তু এই ব্যাপারে বলা হয়েছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, তার সত্তা ছাড়া সব কিছুই ধ্বংসশীল। তাহলে আমরা বলতে গেলে যদি আমরা অন্যভাবে চিন্তা করি যে একটা জিনিস অস্তিত্বে আসে তার সৃষ্টির মাধ্যমে, আর ওই জিনিসটা ধ্বংস হয়ে যায় তার মৃত্যুর মাধ্যমে। তা আল্লাহ যেহেতু ইউহি আয়ুমিত, যেহেতু আল্লাহ জীবন দেন, আল্লাহ মৃত্যু করেন, তাহলে অস্তিত্বের তিনি আদি, তিনি অন্ত। তাহলে এইটাই হয় তিনি আদি, হি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট। এবার হচ্ছে অযাহিরু ওয়াল বাতিনু, তিনিই ব্যক্ত, তিনিই গুপ্ত, তিনিই ব্যক্ত, তিনিই গুপ্ত। তিনিই ব্যক্ত বলতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই মতে তিনি সব কিছুর উপরে। হুয়াল আউয়াল অযাহিরু মানে তিনি ব্যক্ত বলতে বুঝে তিনি সব কিছুর উপরে, তিনি জাহের। অনুরূপভাবে বাতেন মানে হলো তিনি সব কিছুর নিকটে।
জ্ঞানে তিনি সব কিছুর উপরে এবং অনুরূপভাবে জ্ঞানে তিনি সব কিছুর নিকটে। এইটাই হচ্ছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের অজাহেরু আল বাতেরু সম্পর্কে মত। তারপর তিনি আবার অজাহেরু বলতে বোঝায় তিনি সব কিছুর উপর জয়ী, কোনো কিছু ওনার উপর জয়ী নয়। আর হতে পারে তিনি সূক্ষ্মাতি বিশ্ব, এইটার আরেকটা অর্থ এরকম হতে পারে যে তিনি সূক্ষ্ম বিষয়ের জ্ঞান তিনি রাখেন, একেবারে সূক্ষ্ম বিষয়ের জ্ঞান তিনি রাখেন। যেমন জমিনে যেই আমরা বীজ বপন করি, সেই বীজ বপিত হয়ে অঙ্কুরিত হয়ে যখন সেখান থেকে বৃক্ষের উত্থান ঘটে সেইটা সম্পর্কে তিনি জানেন। আবার আকাশ থেকে বৃষ্টি যে পড়ে, সেই বৃষ্টি আবার বাষ্প হয়ে মেঘে ফিরে যায়, এই যে ওয়াটার সাইকেল, পানি চক্র, এইটা ওনার জ্ঞানের মাধ্যমে সংগঠিত হয়। আবার আকাশ থেকে যে বৃষ্টি পড়ে সেটার মধ্যে যে রহমত বরকত থাকে বৃষ্টির সাথে, সেটাও তিনি জানেন। সেই বৃষ্টি মেঘ হয়ে যখন ফিরে যায় সেই ব্যাপারেও তিনি অবগত আছেন। এই বিষয়টি তার জ্ঞানের মাধ্যমে সংগঠিত হয়। আবার নবীদের কাছে যে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, সেটা যেমন আল্লাহ জ্ঞানের অধীনে, তেমনি সেই ওহীর উপর মানুষ যে আমল করে সেই আমলও কিন্তু আল্লাহর কাছে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে যায়। অতএব তিনি সব কিছুর দ্রষ্টা, তিনি গুপ্ত, হি ইজ দ্য ইন্টিমেট, তিনি গুপ্ত, তিনি নিকটবর্তী, তিনি সব কিছুর নিকটবর্তী। যাবতীয় গোপন খবর একমাত্র তিনিই রাখেন। তিনি মানুষের দৃষ্টি ও জ্ঞানের অন্তরালে হলেও, যদি আমরা ওনাকে দেখতে পাই না, দৃষ্টি দিয়ে এবং জ্ঞান দ্বারা ওনাদেরকে দেখতে পাই না, কিন্তু তিনি মানুষের একেবারে নিকটে অবস্থান করেন। যেমন আমরা বলি যে আমি যেখানেই থাকি না কেন তিনি আমার সাথেই আছেন। এবার তাহলে আমরা মোটামুটি অজাহেরু আল বাতেনু সম্পর্কে মোটামুটি অবগত হলাম। এবার এই আয়াত পাঠের ফজিলত সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আবু দাউদ শরীফের 5110 নম্বর হাদিসে আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ এবং ইসলাম সম্পর্কে তোমার মনে যদি শয়তান কোনো কুমন্ত্রণা দেয়, তাহলে তুমি আস্তে নীরবে পড়ে নাও, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এটা একটা ফজিলত। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি শিখিয়েছেন পড়ার জন্য, যেটার সাথে এই আয়াতের কিন্তু কিছুটা সম্পর্ক আছে। যেমন তিনি এইভাবে বাংলায় বললে এইভাবে, হে আল্লাহ, উনি ওনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখাইছেন এইভাবে দোয়া করতে, হে আল্লাহ, হে আকাশমণ্ডলী, পৃথিবী ও মহা আরশের অধিপতি, হে আমাদের ও সকল বস্তুর প্রতিপালক, হে শস্যবীজ ও আটির অঙ্কুরোদ্গমকারী, হে তাওরাত, ইঞ্জিল ও ফুরকানের অবতরণকারী, আমি তোমার নিকট প্রত্যেক অনিষ্টকারীর অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। যে সমস্ত অনিষ্টকারীর ললাটের কপালের কেশগুচ্ছ, চুলের গুচ্ছ তুমি ধরে আছো, ধারণ করে আছো, হে আল্লাহ, তুমি আদি, তোমার পূর্বে কিছু নেই, তুমি অন্ত, তোমার পরে কিছু নেই, তুমি ব্যক্ত, তোমার ঊর্ধ্বে কিছু নেই, তুমি অব্যক্ত, তোমার নিকট অব্যক্ত কিছু নেই। আমাদের তরফ থেকে তুমি আমাদের ঋণ পরিশোধ করে দাও এবং আমাদেরকে দারিদ্রতা থেকে মুক্তি দিয়ে আমাদেরকে তুমি সচ্ছল করে দাও। অতএব এই আয়াতের উপর আমরা সবাই আমল করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য, সবার জন্য দোয়া করি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।